কেন এত জিনিস মেড ইন চায়না হয়? এর পিছনে কি কি কারণ আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। ১. সস্তা শ্রমিক শক্তি। চীনে জনসংখ্যা অনেক বেশি, ফলে কারখানায় কাজ করার লোক পাওয়া সহজ। আবার অনেক দিন ধরে শ্রমিকদের মজুরি তুলনামূলক কম, তাই বিদেশি কোম্পানিগুলো সস্তায় পণ্য উৎপাদনের জন্য চীন বেছে নেয়। ২. বড় উৎপাদন ক্ষমতা, ম্যাস প্রোডাকশন। চীনে কারখানা খুব বড় আকারের, তারা একসাথে লাখ লাখ বা কোটি কোটি ইউনিট তৈরি করতে পারে। এতে উৎপাদন খরচ কমে যায়। ৩. সরকারি সহায়তা। চীনা সরকার শিল্প খাতে ট্যাক্স কমিয়েছে, বিদ্যুৎ গ্যাস সস্তায় দিয়েছে, নতুন কারখানা বানাতে সহজ ঋণ দিয়েছে। ফলে ব্যবসায়ীরা উৎসাহ পেয়ে বড় আকারে উৎপাদন শুরু করেছে। ৪. উন্নত অবকাঠামো। চীনের বন্দর, রেলপথ, হাইওয়ে, বিমানবন্দর খুব দ্রুত ও আধুনিক, তাই বিদেশে জাহাজ বা বিমান দিয়ে মাল পাঠানো সহজ ও সস্তা। ৫. বিদেশি বিনিয়োগ, ফ্ডে। আমেরিকা, ইউরোপ, জাপান সহ অনেক বড় বড় কোম্পানি তাদের কারখানা চীনে বসিয়েছে, কারণ তারা কম খরচে বেশি উৎপাদন করতে পারে। ফলে সেই বিদেশি ব্র্যান্ডের জিনিসও মেড ইন চায়না হয়ে যায়। ৬. প্রযুক্তি ও দক্ষতা। প্রথম দিকে চীন শুধু সস্তা ও নকল পণ্য বানাত, কিন্তু সময়ের সাথে সাথে তারা প্রযুক্তি শিখে নিয়েছে, গবেষণায় বিনিয়োগ করেছে, দক্ষ শ্রমিক তৈরি করেছে। এখন তারা মোবাইল, কম্পিউটার, গাড়ি পর্যন্ত বানাচ্ছে। এতে কারা লাভবান হয়? মালিক বা উদ্যোক্তা। উৎপাদন খরচ কম হয়, তাই লাভ বেশি হয়। দ্রুত ও বিশাল পরিমাণে উৎপাদন করতে পারে, সারা বিশ্বে পণ্য পাঠিয়ে বড় বাজার দখল করতে পারে। গ্রাহক, আমরা সবাই সস্তায় নানা রকম জিনিস পাই, একই দামে বেশি অপশন পাওয়া যায়। নতুন প্রযুক্তির জিনিসও তুলনামূলক কম দামে পাওয়া যায়। চীনের শ্রমিক ও অর্থনীতি। লাখ লাখ মানুষের চাকরি হয়, দেশের অর্থনীতি দ্রুত উন্নতি করে, অবকাঠামো আরও শক্তিশালী হয়। তবে অসুবিধাও আছে। অনেক সময় শ্রমিকরা কম মজুরি পায়, পরিবেশ দূষণ হয়, বিদেশি দেশগুলো চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। তাই সংক্ষেপে বললে, চীনে সস্তা শ্রম, বড় উৎপাদন ক্ষমতা, সরকারি সহায়তা, বিদেশি বিনিয়োগ আর উন্নত অবকাঠামো, এসব মিলেই চীনকে বিশ্বের কারখানা বানিয়েছে। চীনের বিকল্প হতে পারে এমন দেশগুলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ভবিষ্যতের সম্ভাবনা। চীন একাই বাজার দখল করবে না, বরং উৎপাদন ধীরে ধীরে ভাগ হয়ে যাবে। পোশাক ও সাধারণ জিনিস যাবে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াতে। উচ্চ প্রযুক্তির জিনিস যাবে ভারত, মালয়েশিয়া, মেক্সিকোতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও প্রদান করি, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।